হ্যাঁ নাগা বেঠা ডিমাপুর দুইজনে বান দিয়া তৈছে মুসলমান দুইজনে কিতা করছে সবজির সাং লাগে না সবজির সাং ডিমাপুর সবজির সাঙ্গর উজামার দুইজনে ঠিকছে বান্ধিছে বান্ধি আমার মসজিদ থেকে আনছি কি আনিয়া হইল জুনাব আপনি হৌ চাই নাগা মানুষ হইল জন্নত খেয়ে যাইব জাহান্নামও খেয়ে যাইব বুঝছো না বাদে আমি কইলাম বা জন্নত যেহেতু আল্লাহরে মানে না আল্লাহর কাম করে না ওগু জন্নত যাইতো না জাহান্নামও যাইব যে আল্লাহর কাম করে ওগু জন্নত বলো না না হইল জন্নত ওগু যাইব যেগু মুসলমান ইগু মসজিদও যাইব যেগু খ্রিস্টান ইগু গির্জাত যাইতো যেগু হিন্দু ইগু তার ধর্ম আপনার ইয়ত যাইতো মন্দিরও যাইতো এখন যেগু মন্দিরও যায় না যেগু গির্জাত যায় না যেগু নমাজও যায় না যে সা ধর্ম তার বুঝো খান কই যে মুসলমান হইয়া এগু মসজিদও নাই হিন্দু হইয়া তার ধর্ম আপনার মন্দিরও গেল না খ্রিস্টান হইয়া তার গির্জাত গেল না মুসলমান হইয়া একে ফাস্টিং করতো রোজা রাখতো রোজারা বান দিয়া তো ইসে অগুদ জকি এগুলো দুনিয়ায় রাখতে লাগে না এগুলো বাইরে নবী ফরমাইন যে যুবক যে মুরব্বী যে ছেলে যে মেয়ে তার অন্তর গার্লফ্রেন্ডর যতখান মহব্বত মার লগে যতখান মহব্বত বাবার লগে যতখান মহব্বত ছেলের লগে যত মহব্বত দন দৌলতর লগে যত মহব্বত সারা মহব্বতটারে যদি সয়ে পিছনে ফেলাইয়া আল্লাহর কালাম কুরআনে মজিদর মহব্বত খান তার দিলর মধ্যে জায়গা দিলায় আল্লাহর নবী ফরমান এই কুরআন মহব্বত করনেওয়ালা বন্দারে সময় কবরের মধ্যে রাখা হইব আল্লাহর কুরআন তার মাথার সামনে গিয়া কিয়ামত পর্যন্ত খাড়া হইব জোরে করে হোকা সুবহানাল্লাহ গার্লফ্রেন্ডরে আপনি মহব্বত করলাই বাবা তুমি মরার বাদে তাই চুপুত নাই খবর ও আমার বন্ধু হল আমার ভাই হল আল্লাহর কালামরা যারা মহব্বত করব আল্লাহর কালামর লগে যার সম্পর্ক জুড়েই দিব আল্লাহর সম্পর্ক আল্লাহর কালামর লগে যার রিলেশন হয়ে যাইব গিয়া যে কোরআনের নিয়ম নীতিরে মানিয়া চলবো আল্লাহর নবী ফরমান তার মাথার সামনে গিয়া কোরআন হাজির জুড়ে করে হোকা সুবহানাল্লাহ 2 নম্বর আমল হইল গিয়া নামাজ আল্লাহর নবী ফরমান যে মানুষ দুনিয়ার জমিনে নমাজর লগিয়া বায়হল পাবন্দি হয়ে যাইব 5 ওয়াক্তর নমাজ ছাড়া হে বায়হল দুনিয়ায় চলা তার মুশকিল হয়ে যাইব গিয়া নমাজ না ছাড়ি দিলে ভাই তার ভালো লাগতো না নমাজ না পড়িলে তার খাওয়া ভালো লাগে না নমাজ না পড়িলে তার ঘুম আসে না যত সময় পর্যন্ত বান্ধায় নমাজ পড়ছে না তার ঘুম আইতো না খাইয়া খানি খাইয়া ভালো পায় না কুটুম বাড়িত গিয়া ভালো পায় না আল্লাহর বান্দাদের সময় নমাজর অভ্যাস হয়ে যাইব আদি হয়ে যাইব এমত নমাজ ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহর নবী ফরমাইছেন তার মহব্বতর নমাজ কবর ডাইন সাইডে গিয়া হাজির জুড়ে করে সুবহানাল্লাহ 3 নম্বরে আল্লাহর নবী ফরমাইছেন রমজান শরীফের রোজা যদি কোনো মানছে মহব্বতর সহিত সওয়াবর নিয়তে যদি কোনো মানছে রমজান শরীফের রোজাটা রাখিলায় হায় হায় আমরা রোজা আনি না বুঝার আমরা সামনে হ্যাঁ আমরা তো লঙ্কা এলাকা বাড়ি আপনারা ইনতাগি আমরা ইনো মনে হয় হিন্দু ভাই আইন মুসলমান আসামি সব মিলাই মানুষ আমরা ইনো ভ্যারাইটিজ মানুষ আসুন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বোঝা যায় ওই এক বাড়ির সন্তান না কিতা আল্লাহ জানে সব মিলা পৃথিবী তে লঙ্কাটাও না মুসলমান যতজন আসুন হিন্দু ভাই ততজন আসুন তো হিন্দু দোকান হোক মুসলমান দোকান হোক আছে না নিবা তে মুসলমানের কিছু দোকানের সামনে লেখা থাকে কেবলমাত্র হিন্দুর কারণে খোলা গয়ের মুসলমানের কারণে খোলা আচ্ছা ঠিক আছে ভাই গয়ের মুসলমানের খুলতায় গয়ের মুসলমান লাগি তো রোজা হর না তারা তো খাইতো এখন মুসলমানের দোকানে এখন খোলা থাকে এক মানছে আইলো খাইলো ভাই ভিতরে আমায় গিয়া দেখা যায় একজন হিন্দু মানুষ বাদ নাই গিয়া দেখায় কলিমুদ্দিন বুয়াজ সলিমুদ্দিন বুয়াজ রহমতুল্লাহ আব্দুল্লাহ গুলি বুয়াজ হিন্দুর নামে দোষ দিয়া মুসলমানের হেড বড়টা আরেক ভাই দেখলে গীতা কইব ঠিক নি মাথো না এলাকে আমার ভাই ও যে রোজা আর না বুঝার আল্লাহর নবী ফরমান দেন সওয়াবের নিয়তে রোজা রাখবাই ভাই এখন এই রোজা রাখার অভ্যাস আর জিন্দেগিতেই যাইব এই রোজাদার যেদিন মারা যাইবা অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হইব এত মেহনতের এত কষ্টর রোজা আপনার বাম সাইডে গিয়া হাজির হয় সুবহানাল্লাহ কয়টা হইল মাতার সামনে গিয়ে আল্লাহর কোরআন আপনার ডাইনে নমাজ আপনার বামে হইল রোজা
আর 4 নম্বরে আমার আল্লাহ তাআলা ফরমায় আমি আল্লাহ তাআলা যে রিজিক তোমাতান্ডে দেই ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তাআলা যে রিজিক দেই এই রিজিক থাকিয়া আল্লাহর দেওয়া রিজিক থাকিয়া গরীব হকলরে যারা সহায় করে এতিম মিসকিন হকলরে যারা সহায় সহযোগিতা করে মসজিদ মাদ্রাসার মধ্যে যারা দেয় সদকা খয়রাত করেন আল্লাহর নবী ফরমায় নেমতো সদকা খয়রাত এই মইয়তর পিছনে দাঁড়াইয়া থাকে জোরে করে হোকা সুবহানাল্লাহ কয়টা হইল 60টা এনিকান বল কইলেন ভাই হল দুস্থ হলের বুজুর্গ হল কয়টা মাতো না দিকে সবাই তান বাসাই ন কয়টা 1 নম্বর কোরআনের মহব্বত দিল দিয়ে হাত করো অনাথ 1 নম্বর কোরআনের 2 নম্বর নমাজের মহব্বত 3 নম্বর রোজার মহব্বত 4 নম্বর সদকা খয়রাতর মহব্বত এই 4টা আমল করলে 4টা আমল 4টা দাঁড়িয়ে থাকবো শুনো শুনো ভাই সব আরে ভাই একজন আইসো যে এইভাগে বুধবার আইতো তে মাতো কিতা লাগে বো কিবা চাইও না খালি চাইও না ভাই ওই দিন ডিমাপুর গেছি এক ভাই লাগর মুসলমান মনে হয় নাগা নাই অন্য কোন দাঁত হইব আইয়া ধরছে আঞ্জা করি আমার ফুলে গুলো আইয়া পাইলাম বুঝেনি আল্লাহ ওলা মায়া লাগে আমার সময় দেখে আমার সেটা বুঝে না আল্লাহ চাই না আইসেন টান টান যাইবা কি কয়টা হইরি আবার কিন্তু মনে করে কছে 1 নম্বর কিওর মহব্বত হইতো 2 নম্বর নমাজ 3 নম্বর 4 নম্বর জকাত জকাত না এবার সদকা জকাত কইলে তো বহুত মানুষ ইগুতা গিয়া ডিলাইট হই দিবা জকাত তো সবরে ফরজ না এর লাগে সদকা করা এই 4 আমল দেন করিলেই বা কবর তোমার জান্নাতের ঠিকানা হই যাব জোরে করে কও সুবহানাল্লাহ জাহান্নামের কবর জান্নাতের টুকরো হই যাব জোরে করে কও সুবহানাল্লাহ এখন কও চাই কোরআনের মহব্বত নমাজের মহব্বত রোজার মহব্বত আর সদকা খয়রাতর মহব্বত কোরআন করিমর এবাদত কবুল হইতে হইলে নমাজ কবুল হইতে হইলে রোজা কবুল হইতে হইলে আর যাকাত যেগুন সদকা খয়রাত কবুল হইতে হইলে ইগুন কিতাও লাগবো জাননি ফয়লা নমাজ পড়িতে সময় হালাল হিসাবে নমাজ পড়া লাগবে বুঝছেনি মাত কিতাব হয়েছি বহুত বেটাইন তোর তিলাওয়াত কবুল হইতো না বহুত বেটাইন তোর হজ কবুল হইতো না বহুত বেটাইন তোর নমাজ কবুল হইতো না বহুত বেটাইন তোর যাকাত কবুল হইতো না বহুত বেটাইন তোর কোনো আমল কবুল হইতো না ওয়াজা কিতা জানো নি বহুত মানুষ খাইল ময়দান মাসর সুরা ঠিক আছে মাত বুঝিও সুরা ঠিক আছে নমাজের সব মাসলা মাসাইল জানা আছে মগর এনর নমাজ হইতো না তার মাঝে কিতা কারণ কইতাম নি তোরা কারণ হইল গিয়া ইনকামর সোর্স দেখো এখানে অত্যন্ত কোরআন বিরোধী হারাম লাইন ইনকাম চলে বুঝছেন নি কিতা কইছি আর আমি হারাম লাইনের ইনকাম করি আমি খাইয়ার যেগুন আগুন কিতা খাইয়ার হারাম আর আল্লাহর নবী কিতা কইছেন হারামর এক লুকমা খাইবা 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইতো না নাউজুবিল্লাহ আজ হারাম আমরা ওলা ভাইছি হারাম হর লাইনে হারাম ভাই 2টা হক আছে কয়টা হক আছে 2টা হক আমার মাঝে বলা করে বুঝিও ভাই এর লাগে হচ্ছে মাঝে মাঝে টান হইব মাঝে মাঝে বুঝানির মাত হইব 2টা হক আছে একটার নাম হইল হকুল্লাহ আল্লাহর হক এটা আল্লাহ চাইলে 100 বার আল্লাহ মাফ দিতে পারে বন্দারে 200 বার 1 কোটি বার আল্লাহ মাফ দিতে পারে আর একটা হইল বন্দার হক এইটা আল্লাহ কোনোদিন মাফ দেয় না ঠিক আছে নি মাথি খান বন্দার হক যে আমরা যারা মারিয়া খাইয়া ইটা ওয়াজ করলে তো কিছু বাইন উঠে যাইবা উঠিও না ভাই বন্দার হক একবার আল্লাহ নবী সাহাবার জিগার করলে সাহাবা হল বলো ময়দানে মাসর সব তাকিলা চার আর গরিব খারা হইবা সব তাকিয়া লাচার সব তাকি গরিব আল্লাহর নবী খে হইবা আল্লাহর নবী দিয়ে ফরমায় যারা দুনিয়ার জমিন ফরর হক দাবিয়া খাইছে এত্তাকিয়া লাচার আর পৃথিবীর জমিন খে হইতা না আমি আপনার হক দাবিয়া
আমি কোটিপতি হয়ে গেলাম, আর কোটিপতি হয়ে আমি একবারের জায়গা 10 বার আমি হজ করি, আর আল্লাহর ঘরের খালা গিলাপুর মধ্যে হাত বাড়াই আমি দোয়া করি, আর আমার নবী দিয়ে ফরমায় নাই না ইস্তাজাবু আকলুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। তোমার দোয়া অক্ষণ থেকে কবুল হইতো, তোমার খানিও হারাম, তোমার পোশাকও হারাম, তোমার লেবাসও হারাম। খাও নাউযুবিল্লাহ। আই যাইলাম আমি ট্রেন উঠিয়া, আই যাইতে সময় ট্রেন উঠছি না, আমার ডাব্বার দ্বারো দেখলাম 2 ভাই, মাত বুঝরে ভাই নিতা খামো লাগবো, 2টা ডাব্বাত আমার দ্বারো বাত, আমার সিটর দ্বারো বইছেন, দিল তো আর হুতা লাগে না, বা স্লিপার হইলে হুতা লাগে না, বক বইয়া দেখলাম যে সময় টিটি মশাই আইলো, 2টা মানুষ উঠিয়ে গেট হইলো তো আমার কিছু আরে বাদে টিটি গেল গিয়ে আবার 2টা বারো আইলো, বারো হইতে আগে আর দূরে গফ করে বলে থে কিতা টিটি তার বাপে হইতো না আমরা। বাদে আমি কইলাম শিকারি মনে হয় তাই চাই, বাদে কইলাম ভাই চিঠির অত মানে মাত গাটুলো কি লাগিতা, বলে যে না ও তো টিকেট করছি না হেয়াই তুকার হে খানো হইতো। বাদে আমি কইলাম 2টার লিয়ে বইছি, বইয়াও আমার ট্রেনের হনো ওয়াজ হয়ে গেছে কত সময়। কইলাম ভাই তুমি যেন ও যে এখান থেকে গুয়াহাটির থাকি তুমি বদরপুর যাইতা, ও যে টিকেট তুমি খাটিলাই না, টিটির থাকি বাঁচি গেলা, আল্লাহর থেকে বাঁচিছ নি তুমি? হায় রে হায় হায়, কতখান বড় গুনাহ। হুজুর আসুন আমার সাথ দিবা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি স্পেশাল হিসাবে তাই মাসলা লেখরা, যদিন কোন মানুষে ট্রেনের সফর করতে সময়, শিলচর টু বদরপুর যাইতে সময় ট্রেনের টিকেট না করিয়া, টিকেট কাউন্টার পয়সা জমা না করিয়া বিনা টিকেটে যে মানুষ গেল, এই রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে যত মানছে চাকরি খতরা, এই রেলগাড়ির মধ্যে যত মানুষ যাত্রা খতরা, সারার হক 1 লাখে নষ্ট করল, 1 লাখে সারার হক খাইল ময়দান মাসর গিয়া রেলওয়ে ডিপার্টমেন্ট হাজার হাজার মানুষের হক ইয়াহে আদায় করা লাগবো, হাজার হাজার যাত্রী হক ইয়া আদায় করা লাগবো, নতবা আল্লাহর সামনে তাকিয়া কদম ওঠানি সম্ভব হবে না। আমি আপনার দিলবার ভাই না, আপনার কাছ থেকে 10,000 টাকা নিছি, আপনার 10,000 টাকা আমার মনে আছে আমি কিন্তু দিয়ান না ডাবিয়া খাই লাইছি, যদি আমার মরবার 1 দিন আগেও যদি মনে হয় রে হায় আমি দিলুয়ার বাড়ির কাছ থেকে 10,000 টাকা আনলাম, কিন্তু 10,000 টাকা তো আমি দিছি না, এখন তো আমার মৌতর সময়, যদি আমার ওরে দাবি থাকে আল্লাহ আমারে ছাড়তো নাই, আমি যদি চাইলাই তাহলে হক মারা সম্ভব হইব না হইতো নাই, কিন্তু বাইরে রেলর টিকিট যে বেটায় না করিয়া যাইবাই, কোন মানুষে হক যে তোমার উপরে পায়, তোমার ক্ষমতা নাই তুমি তার হক আদায় করতাই। খাইল ময়দান মাসরম ও রেলর টিকেট না করিয়া উঠনেওয়ালা ভাই, তুমি নমাজ লইয়া উঠিবাই, তুমি আল্লাহ বিল্লাহ লইয়া উঠিবাই, 12 তসবির আপনার সওয়াব লইয়া উঠিবাই, সারা সওয়াব লইয়া আল্লাহর সামনে যাওয়ার বাদে হকুকদারক লইয়া কইবা আল্লাহ তোমার ও বন্দার কাছে আমি হক পাই রব্বুল আলামিন, তোমার বন্দারে আমার হক দিলেই তো। আল্লাহ তাআলা কইবা তুমি তোমার বন্দার আমার বন্দার তুমি হকটা আদায় করিলাও। আল্লাহর বন্দায় কইব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমি তার হক নষ্ট করছি, টেকা মারিয়া খাইছি, আয় আল্লাহ তাআলা এখন তো টেকা আমার গেছে নাই, আল্লাহ কইবা কান টেকার মার্কেট নাই, কান হইমা সওয়াবের মার্কেট, এখন তোমার যা সওয়াব আছে ও টেকার বদলা তুমি সওয়াব তারে দান করো, এনর হক আদায় করবাই। আরে হকদারে গিয়া কইবা আল্লাহ আমিও তো হক পাই, খো তোমার বন্দারে আমার হক দিলেই তো আল্লাহ কইবা দে ও তান্ডে দেওয়া হইব। ওলা হকদার হকলর হক মারতে 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 নাকি শেষ হয়ে যাইব গিয়া, এর বাদেও প্রাপ্যদার দুনিয়ার জমিন জীবিত দেখাবা। আল্লাহ আমার 3টা গুনাহ বেশ হয়ে গেছে রব্বুল আলামিন, আয় আল্লাহ অত টাকা তোমার বন্দার কাছে আমি হক পাই, আল্লাহ হক আদায় করিলেই তো। আল্লাহর বন্দায় উঠিয়া কইবা আল্লাহ হক মারবার মতো আমার কাছে আর কোনো স্বভাব নাই। আমার আল্লাহ তাআলা ফরমায় তাহলে ও তোর যদি আপনার সওয়াব থাকে না, তাহলে এই সওয়াব না থাকার কারণে আমার এই গুনাহগার বন্দার 3টা গুনাহ বেশ হয়ে গেছে গিয়া, এই গুনাহটা তোর গর্দনার মধ্যে লো, কারণ সওয়াব নাই তো এখন গুনালো, আরেকজনের গুনালো, লাস্টে হে লইয়া গেল না সওয়াব, লাস্টে গুনাহ হইতে 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 গুনার হল্লা বাড়ি আর যাও জাহান্নামে, হুকা নাউযুবিল্লাহ। ট্রেনের টিকেট মারিয়া খাই, এটা খালি গয়ের মুসলমানে মারিয়া খাই না, আমরা খাই মাতো না।
হ্যাঁ আমরা এক মার বাপর আউলাদ রে বাপ আমরা কয় মা বাপর আউলাদ এক মা বাপর হজরতে আদম আর হাওয়া ও দুইজন মানুষ আল্লাহ সৃষ্টি করছে দুইজনের ঘর থেকে আমরা কত জাত আইছি ঠিক নি কোন চায় বাসর এক জারের মধ্যে সারা বাস এক জাত হয়নি মাতো না এগো বেখা হয় এগো সিধা হয় এগো মসজিদও লাগে একটা মন্দিরও লাগে একটা সারও লাগে একটা ফালত লাগে লাগে নি না লাগে না মাতো না খানে এর লাগে আমার আল্লাহ তাআলা এক মা সন্তান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে এক বাবার আওলাদ আল্লাহ আমরা রে দুনিয়ার জমিনও দিলা আমরা সারা মানুষে আল্লাহ বায়গল সুপথ আমরা রে দেখাইয়া দিছেন না দিছেন না মাতো না হ্যাঁ দিছেন না এর লাগে আমরা ইসলাম ধর্মত আসেনি কোনো জায়গা যে ট্রেনের টিকিট না করিয়া যাওয়া যাই যাচ্ছে আসেনি কোনো জায়গা তুমি এখানে দাঁড়া এর লাগে শুনো মাসলা যদিন আনা টিকেটে কোনোবাই গেছো গিয়া তেগুতি উদ্ধার হইতা কিলা জানো নি হাইল হয় মদানো মাস্টারও গে তোকে ভাইতায় না আপনার মাসলা হইল গিয়া আপনি শিলচার টু বদরপুর গেছো বদরপুর টু হুজাই গেছো এখন বদরপুর থেকে হুজাই গেলে কয় টাকা ভাড়া হয় এটা তো একটা অনুমান আছে না নি আপনি বাদর দিন হও আর বাদর দিন হও যেসা দিন যাও টিকিট কাউন্টারও যাও টিকিট কাউন্টারও গিয়া আপনি বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল বদর ফটো হুজাই কত টাকা বলে অত টাকা ও অত টাকা আমি একদিন টিকিট না করিয়া গেছি ও ভাই ওগো রেলওয়ে ডিপার্টমেন্টর আপনার কেশর মধ্যে জমা রাখিলাও যদি আল্লাহর বন্দায় ও টাকাটা টিকিট কাউন্টারও নিয়ে যদি জমা করো ফরর হক থাকি বাঁচিবাই নত বাঁচা সম্ভব হইত না এই লো ফরর হক ও ফরর হক কাই আল্লাহু আকবার সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাহ কইতরা তোমার নমাজের লাগি আকাশটা নাই বুঝছো নি মা 2 নম্বর হইতাম নি যে করে গুনাও পাবি না ভাই ও যে ফ্যান চলে কারেন্টে চলে না বাতি চলে কারেন্টে চলে না হায় রে হায় দেখ ভাই বহুত ভাই তোর গড় হাইফাই বানাইছন কুলারও চলতো এসিও চলতো ফ্রিজও চলতো ফ্যানও চলতো ইনভার্টারও চলতো এখন সারা চললে মাসও বিলায় কত টাকা মাতো না 1200 1000 আয়নি না আয় না ও মাশাআল্লাহ ই ভাই খরচন কিতা জানো নি এখন মিটার থেকে কানেকশন খুলিয়া হুক মারি দিছ হুক বুঝুননি হুক মারি দিছ ভাবি আর মনে কই ইগুত কোনো গুনাহ নাই ইয়াদ রাখিও মুসলমান ভাইয়াই যে ব্যক্তিয়ে কারেন্টর মিটারও বা এখন সম্পর্ক বিচ্ছেদ করিয়া কারেন্টর মিটার থাকি তার খাটিয়া যে মানছে চুরি করিয়া কারেন্ট চালাইবাই ফ্যান চালাইবাই লাইট জ্বালাইবাই এই ইলেকট্রিক ডিপার্টমেন্টর মধ্যে যত মানুষে নকরি খতরা খাম খতরা সারা মানুষের হক তুমি ডাবিয়া খাইলাই আমার বন্ধু হল আমার ভাই হল যত মানুষে মিটারও কানেকশন লাগাইয়া কারেন্ট জ্বালার সারা মানুষের হক তুমি একলা নষ্ট করলাই মুসলমান খাইল ময়দান মাস্টর গিয়া সারার হক তুমি দেওয়া সম্ভব হইতো নাই এর লাগিয়া হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে মাসলা লেখন যদিন তুমি আল্লাহরে ডরাও জাহান্নাম থেকে বাঁচতে চাও কতদিন চুরি করিয়া কারেন্ট জ্বালাইছ কতটা টাকা অনুমান করিয়া না ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিসর খাতার মধ্যে জমা দেও তাহলে তুমি বাঁচিবাই নত বাঁচা সম্ভব হইত নাই আমার ভাই হল আপনি ওযু করতায় নমাজ পড়রায় তাহাজ্জুদের সময় গিয়া মোটর স্টার্ট দিয়া গরম পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়রায় আল্লাহু আকবার আমার মায়ার নবী ফরমাইল ও মুসল্লি তুমি তাহাজ্জুদের সময় যে মোটরটা চালাইলাই ইগো চুরির কারেন্টর মোটর চুরির কারেন্টর আপনার কারেন্ট দিয়া মোটর চালাইয়া পানি দিয়া ওযু করিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তোমার নামাজ জীবনেও হবে না নাউযুবিল্লাহ আচ্ছা কোথায় ভাই চুরির পানিয়ে কোনোদিন মানুষের নামাজ হইব নি হ্যাঁ কারেন্ট চুরি করিয়া জ্বালাইয়া লাইট জ্বালাইছেন ওলা লাইট আর কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন সুরর লাইট চুরি করিয়া কারেন্টর তলে জ্বালাইয়া পড়রায় সব পাইতায় না কি তো হইল ভাই মাতিও না ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ও যে কারেন্ট চুরাচুরি আছে নি না মাতো না জি এগো একজনের হক না সারা অল টাইম সারা মানুষের হক কত বেটাইতে ফরাসি লাগাই দিছেন 1.5 বিঘা এখন এগুন তো ওয়াইতে সময় বাক্কা টাকা বিল উঠি যায় মাশাআল্লাহ এখন বন্ধ লাগাই দিছেন গিয়ে কারেন্ট তার
আর মোটর ডাইরেক্ট আর হরতে দিন কইরা সরকারি কামাল দরিয়া মেডাল চুরির পানি দিয়া দে ফরাসির মধ্যে পানি দিয়া ফরাসি হইয়া খাইবা হারাম 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 জিকাই হোক হারাম জিকাই চুরির পানি দিয়া তোমার ফরাসি কাজ করে খারাপ তোমার খানি হারাম তোমার নমাজও হারাম তোমার ইবাদত বন্দেগীও হারাম মুসলমান এটা শিক্ষা দেওয়া হইছে না চুরি করিয়া কারেন্ট জ্বালাও ও আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা কারেন্ট পর্যন্ত চুরি করিয়া খাইয়া নিনা খাইয়ার না খাওসাই এর লাগি ভাই কত টাকা হইব অনুমান করিয়া অবনিয়া দিতা তো গিয়া যাসিবা বড় আফসোস লাগে রে বাবা বড় দুঃখ লাগে সরকারের গড় থেকে বাজেট আইছে আপনার এই জায়গায় কেন নাম কিটা রৌয়ার ফার টু লালাবাজার ও যে রাস্তা দেখবো আইলে আমি কিন্তু কাঁচা রাস্তা অগুত বাজেট হইছে ধরো 3 লাখ টাকার রাবিশ ফরতো 72 ফরতো বালি ফরতো মাল পড়ি গেছে কন্ট্রাক্টর একজনে ফেলাইছে ভাই এখন সরকারের গড় তো সরকারের আসো না যে সময় রৌয়ার পার টু আপনার লালাবাজার পর্যন্ত এগু কন্ট্যাক্ট হয়ে গেছে অত টাকার সামান ভরতো এখন ফড়ি গেছে ফড়ার লগে লগে এখন সরকারের মাল রয়েছে এনিনা বন্দার হক হয়ে গেছে আপনি যে হুজাইর বেটা ই রাস্তা বেয়া পড়ছে না এখন চাই আমার বাড়ির জাঙ্গালি একদিন আছে আপনার বাড়ি যাওয়া পড়ে দিতে পারে ঠিক নি এর লাগে পৃথিবীর যত রাস্তা আছে এক রাস্তা আর এক রাস্তার লগে লিঙ্ক আছে নি না কইতরা এর লাগি ভাই রাস্তাত কিছু বালি ফালানি হয় পাথর ফালানি হয় ইটা ফালানি হয় ফালা হয়নি হয় না মাশাআল্লাহ আমরা কিছু ভাই এনতে দেখবাই রাস্তার থাকি মাশাআল্লাহ বালি টুকরি দিয়া নিত্রা যেমন কি তান বাপে তৈছে আনি লইয়া রাস্তার থাকি পাথর নিছন রাস্তার থাকি ব্লক নিয়া বাই হল তান বাড়ির মাঝে বাইক উঠাইবার সিঁড়ি বানাইতরা গরর কুটা বানারায় যে বেটায় রাস্তার বালি দিয়া রাস্তার বাই হল পাথর দিয়া গরর কুটা বানাইলাই এই গড়টা তোমার ফরর হক দিয়া বানাইলাই ইকানো রইয়া ইবাদত বন্দেগি করলে তোমার ইবাদত বন্দেগি কবুল হবে না হো নাউজুবিল্লাহ অন্যি তার রাস্তা থেকে নেওয়া মাতো না ওবা তুমি নেও কেনে বলে সরকারি কামাল দুনিয়া মেডাল একদিন সরকারি মাল নাই আমি নাজির হোসেনে গিয়া কইমু আল্লাহ আমি রৌয়ার বার যাইতে নময় লালা বাজার থেকে 10টা টাকা বেশ চাইছি ও মালাউনে পাত্তর নিছলো আয় আল্লাহ ইগে যদি 6 পাত্তর নিত না আমি একটা টাকা কম খাইলাম মানে আমার কষ্ট কম হইল নে আল্লাহ আয় আল্লাহ সরকারে দিছিল কিন্তু গো আল্লাহ চুরে নিছে কি আল্লাহ ইগে আমার হক নষ্ট করছে আল্লাহ আমার হক দিলাই তো ও ময়দানে মাসর আমার হক দেওয়া লাগবো আমার বাড়ির জাঙ্গাল থাকে আমি যদি চয় নেই গিয়া লালার মানুষও গিয়া যদি চয় কষ্ট করো খাইল ময়দান মাসর আমিও খাদায় করা লাগবো এর লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী দিয়ে ফরমাইন তুমি যেন হারাম থাকিয়া বাঁচো 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 রাস্তার থেকে একটা ইলগুটি নিলে গিয়া জাহান্নামও যাবা যথেষ্ট হোক না নাউযুবিল্লাহ এর লাগে আমরা মুসলমান যদি সয় ঠিক হয়ে যায় আমার বন্ধু হল আমার ভাই হল রাস্তা আমরা মারিয়া খাইলে আর কারেন্ট চুরি করিয়া খাইলে আর ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আপনার ট্রেনও যাইতে সময় বিনা টিকেটে আমরা যাই আর ইটা হইল ওলা এক মাঞ্চ রক্ষাই আর ওলা এক মাঞ্চ রক্ষাই আর জীবনে টুকাই আমরা ফাইতাম না ঠিক নি মাঝিটা কঞ্চায় ইটা চুরাচুরি আসেনি ইয়া আল্লাহ মনে হয় ই আস্তা বরাক বলি মনে হয় এটা নাই জানি মাতো না ইটার থেকে আমরা বাঁচিতাম না নে মাতো না বাঁচিতাম নি না বাঁচিতাম না আচ্ছা ইটার থেকে যদি আমি বাঁচি না আমি অন খুব আপনার ভাই অকল এক সাহাবার ফজিলত হইয়া গেলাম গিয়া বিলালে হাফসির জিন্দগি খুব শান্তি পাই ওয়াজ কত সময় ঠিক নি মুছে যাও খুব শান্তি লাগে চকুর পানি পাইয়া পাইয়া ভরলো ভাই কিন্তু তুমি যে 200 হারলা রে বা এই দুষ্টা আমি জানি আর ভাই দোষী কিন্তু ই ওয়াজ করলে আমার ভাই খারাপ পাইব আমি গো হরিয়ান না আমি তারে শান্তিবার ওয়াজ গো হরিয়া আমি খুশি হয়ে গেলাম গিয়া আর রোগার হর আমার ওয়াজ শুনিয়া মানছে মুগ্ধ হয়ে গেছেন শান্তি শোনার মনে মনে বাড়িতে গিয়া ভর্তি করি আর খাইল ময়দান মাসর কইবা ও নাজির হোসেন তুমি তো দুনিয়ার জমিন ওয়াজ করছো তোমার ইচ্ছা আছিল তোমার ওয়াজ শুনিয়া মানছে খান্দিয়া তোমারে বড় ওয়াইজ সাব হইতা দুনিয়ার জমিন তোমারে ওয়াইজ হইলেইছন তোমার আম্মা ফুরা হয়ে গেছে গিয়া দুনিয়া তোমার যাও আম্মা সব পুরা হয়ে গেছে তুমি আখেরাতর লাগি করছো না সিধা জাহান্নামে যাও এর লাগি আমার ভাইয়াই আমার নবী দিয়ে ফরমাইন মাররা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি শরীয়ত বিরোধী কাম যদি জয় মুমিন হলে দেখুন আল্লাহর নবী ফরমাইন শরীয়তর কামটারে বন্ধ করতে হইলে যদি শরীর তাকত থাকে মারিয়া পর্যন্ত তুমি বন্ধ করাও এইটা শরীয়তে আল্লাহর নবী কইছেন সুবহানাল্লাহ ও আমার ভাইয়াইন এখন লালা বাজারের ভাইয়াইন তুমি তাই রাস্তার তাকিয়া পাত্তর
তোর বাড়িত নেরায় বালি নেরায় আমি নাজির হোসেনের জন্য হয় নাজাইজ হইয়া দুইটা তাবড় মারি দে আমার ভাই জমা জাগাত রাখতায় না এর লাগি নবী দিয়ে ফরমান ইল্লাম ইয়াস্তাতি মারিয়া যদি সে বন্ধ করা সম্ভব হইছে না আল্লাহর নবী ফরমান ভাবি লিসানি হে নাজির হোসেন আল্লাহ তোমার জবান দিলা এই মুখ দিয়া তোমার এই মায়ার ভাই হলরে তুমি বুঝাও ভাই এটা ফরর হোক পারে না নিতে পারলে তোমার ওলা হইব ওলা হইব ওলা হইব যদি তুমি বুঝাইলা এর বাদেও মানে না আল্লাহর নবী ফরমান ভাবি কলবিহি ওয়া যালিকা আযহাফুল ঈমান এই কাম করার কারণে তুমি তোমার বাইরে নফরত করতে না জায়েজ কাম করে আর আপনার রং চেহারা বদলি যেত গিয়া আপনি এক টেনশন মুক্ত হইয়া নির্জনে আল্লাহর দরবার হবে হইতাই আল্লাহ অমুক বাইটি আল্লাহ ফরর হকর মধ্যে ডুবি গেছে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার ভাই গোতারে ফরর হকটাকে তুমি বাঁচাইলাও হেদায়েত খান করিয়া দিলাও আল্লাহর নবী ফরমান মারিয়া বন্ধ করাইবা চেষ্টা করলাই না মুখ দিয়া বুঝাইয়াও করলাই না আল্লাহর কাছে দোয়াও করলাই না ও ভাই যদি তুমিও মরো এই তিন তরিকায় নিষেধ বাধা না দিয়া মরো মরার সময় ইমান লইয়া উঠিয়া দেওয়া সম্ভব হবে না এর লাগি আমার ভাইয়াল আমরা আলিম সমাজ শরীয়তের বিরোধী খাম আমরা চকুর সামনে যদি দেখি আমি আলিফে যদি মায়ের খাওয়া লাগে আমি মায়ের খায়াত বাধ্য হইয়াও আমি শরীয়তের বিরোধী খামটারে আমার বুঝানি আমার দায়িত্ব ঠিক না বেটি আল্লাহ তাআলা ফরমায় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর তুমি হকর উপরে তাকিয়া হকর দিকে মঞ্চরে ডাকো নিজে অন্যায় খাম তাকিয়া বাসিয়া অন্যায় খাম তাকিয়া মঞ্চরে বাধা দেও বাধা দেওয়াত গেলে যদি তোমার পিঠিত মাইর পড়ি যায় আল্লাহ ফরমান সবর তুমি করিলাও হো সুবহানাল্লাহ দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দিনের দাওয়াত লইয়া গেলা কুফারে মক্কা হলে নবীদের মাথার মধ্যে পাথর মারলা ইলা কোনো ইতিহাসের কিতাবও আসেনি ইলা কোনো বাংলা কোনো কিতাবও আসেনি যে আমরা মায়ার নবী ইচ্ছা খাওয়ার বাদে আর একটা ইচ্ছা আমার মুসলমান ভাই এন্তরে দিছ ভারবাই নে কোসাই না মুসলমানে দেখাইতে পারবাই না হিন্দু ভাই এনতে দেখাইতে পারবাই না খ্রিস্টান ভাই এনতে দেখাইতে পারবাই নবীর উপরে যা নির্যাতন আইছে সবর 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমরা নবীর উম্মত আমার উপরে যদি একটা ইটা আই যায় আমি লগে লগে তারে একটা ইটা মারি দেই ও বাপ ইটাটা মারাই হলো ফরর হক কোকা নাউযুবিল্লাহ আমার দাওয়াত দিয়ে আনছো ওয়াইজ আমি যদি একটা বড় মাটির দলা লইয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি ইটা মারি দেখতে ভালো লাগবে না কোন চাই মসজিদের ঘর ইটা মারলে দেখতে খারাপ লাগবো বলে এত বড় ওজন মানুষ হইয়া আল্লাহর ঘর খান হতাই ইটা মারলা কিন্তু আমার আল্লাহ ফরমায় আমার ঘর যদি ইটা মারি দে রে আমি আল্লাহ চাইলে ইটা মারনেওয়ালা বন্দারে কোটি বার আমি মাফ করিয়া দিতে পারি কিন্তু আমার মায়ার বন্দারে যদি একটা হিলগুটি দিয়ে ইটা মারি দে যদি আমার যে বন্দার উপরে হিলগুটি ইটা পড়ছে সে যদি মাফ করে না আমি আল্লাহ জীবনেও মাফ করতে পারি না মারামারি আসেনি না নাই আমার দোস্ত বলার বুজুর্গ হল আইন আমরার বাইয়ে বাইয়ে মারামারি এই মারামারি হইল ফরর হক আল্লাহর নবী ফরমাইছেন ভাই আপনারা যদি আমি একটা মারি দেই আল্লাহর নবী ফরমাইছেন আমি যদি মারিয়া থাকি আমি যদি আল্লাহর দরবার থেকে বাঁচতাম চাই তাহলে আপনার দরবারও যাইতাম গিয়া হইতাম ও ভাই আমি ও ডাইনা দিয়া আপনার ডাইন আপনার গালোর মধ্যে একটা তাপড় দিলাম গা জুড়ে আমি দিছি বাইরে আমি আল্লাহ তাআলার কাছে আমি ফাঁসি যাইমো খাইল ময়দান মাসর যদি তুমি আমারে ছাড়ো না মাফ দেও না আমি ফাঁসি যাইমো গতিকে ও ভাই ময়দানে মাসর বাঁচতাম করি আমি তোমারে হয়ার তোমার ডাইন আত্মা দিয়া আমার ডাইনের রসারা গালোর মধ্যে তোমার গা জুড়ে একটা তাপড় মারিয়া ওইলে মাফ করি দেও নতবা তুমি আমারে আনা হইলে আনা মারিয়া মাফ করিয়া দিলাও যে সময় বন্দায় মাফ করিয়া দিলাইন আল্লাহ মাফ করিয়া দিলাইন হো সুবহানাল্লাহ আজ আমরা খালি আমি তো প্রায় জায়গা ওয়াজও যাই ওয়াজও গেলে আমরা এটা এলাকাত কিছু গয়ের মুসলমান ভাই দুই এখন তখন গয়ের মুসলমান ভাই তখন ওয়াজ হিন্দু মানুষ তখন কোনো সময় আমরা এটা বিরাইটিস মানুষ তো ভাই গেলে বোঝা যায় একদিন এক গয়ের মুসলমান মানুষগুলোর সামনে বোয়া সাদা লুঙ্গি এখন লুঙ্গি ফিরল আর ওয়াজ করিয়া যাইয়া ওয়াজ করিয়া যাইতে সময় আস্তা মারিয়া তো ওয়াজ শেষ হয়েছে উঠিয়া যাইয়া অসমীয়া মানুষ কইল জনাব আপনার বক্তব্য বহুত ভাল লাগিছে আমি কইলাম তে আমল করিও ভাই ভালো লাগছে খালি কইলে হইতো না আমল করা লাগবো হয় মই তো কয়ের মুসলমান মানুষ হিন্দু মানুষ
আমি বললাম তে তুমি লুঙ্গি উঙ্গি ফিন দিয়া মুসলমানের লাখান বুয়াত, আমি তো ভাবছি মুসলমান, তে মুসলমান হয়ে যাও না, আসি কইলাম কইলা হুজুর আমি তো মুসলমান হয়ে গেলাম মনে, কিন্তু আমার লাগাবাড়ির দুই যে মুসলমান ফ্যামিলি এরার নির্যাতন আর চলাফিরা দেখিয়া হইয়ার ইজাতর মুসলমান ওয়াত থাকি নাও আও বলা বলে খিতা বলে হুজুর তুলা মাটি আসলো দুইও ভাই তাকে এমন ঠেলাঠেলি শুরু করছেন, এখন আর আমার শুধুমাত্র রাস্তা খান হয়েছে, কোনদিন রাস্তাও বন্ধ করে লইবা, আর মুই তুলা কোনটা হইলে দা বা করো, গতিকে এটা তো মুসলমানের ধর্ম না। আচ্ছা ভাই, আমরার নবীর আখলাক দেখে এখাও নারাজ হইও না। আমরার নবীজির আখলাক, আমরার নবীজির চরিত্র, আমরার নবীজির ব্যবহার দেখিয়া আজ পর্যন্ত কয় মুসলমান ইসলাম আর নিনা আর নামাতো না, জুড়ে করে আর নিনা আর নামাতো না। এখন বর্তমানে যে নাইতে না কিতার লাগি জাননি, সব গলত আমরার মাঝে, সব গলত। মুসলমান রাগ করিও না, ইনো একজন কয় মুসলমান মানুষ আসেননি, আসেননি কেউ কোন আপনি বাংলা বুঝেননি আপনি? আচ্ছা অন তাই কয় মুসলমান, তান জেলা দুইটা শোক, আমরা ওলা দুইটা শোক, তান জেলা দোকানাত আমরা ওলা দোকানাত, তান জেলা মাথা আমরা ওলা মাথা, তান জেলা ফাও আমরা ওলা ফাও, আমরা মানুষ এক জাত, মানুষ এক জাত, আর এক জাতর মধ্যে হইল দুই জাত বেটি নার বেটাই, ইন জাত বিটি কোনটা নাই রে ভাই। ও আমার ভাই হল আমরার মায়ার নবী রহমতুল্লিল আলামিনের সামনে দিয়া গয়ের মুসলমানের লাশ যে সময় নিয়া বাই হল শ্মশান জ্বালানি হইত, আল্লাহর নবী মুগ্ধ হইয়া কান্দা আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, ও নবী কেনে তুমি কান্দো, তারা তো গয়ের মুসলমান। আল্লাহর নবী ফরমাইন, যদি আমি হকিকতর মেহনত তারার তলে গিয়া করতে পারতাম, তাহলে আজকে আগুনের মধ্যে না গিয়া হয়তো জান্নাত গেল অনে। আমার অবহেলার কারণে মনে হয় এই ভাই আগুনের মধ্যে জ্বলে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী জিন্দা মাঞ্চল লগে মহব্বত ছিল, মৃত মাঞ্চল লগে মহব্বত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একজন ঘরে মুসলমানকে একটা হিলগুটি দিয়ে এটা মারছেন বলিয়া কোনো কিতাব দেখাইতে পারবাইনি, মাতো না? আসেনি জনাব আপনারা কোনো ধর্ম মোহাম্মদ এখন দলা দিটা মারছেন, মাতো না? বরংস মোহাম্মদ রে যদিও নির্যাতন করছেন, মোহাম্মদের সবর করে নিয়েছে। ভাই এক ওয়াকিয়া কই, মসজিদে নববীর ভিতরে এক ইহুদি ভুয়া খ্রিস্টান ভুয়া মসজিদের ভিতরে হামাইছে, মাত বুঝিও হামাইয়া ফেসাব করে দিছে। হজরতে উমর বড় গরম মানুষ আসলা, হজরতে উমরে কইলা, ও নবী মসজিদর করে গিয়ে ফেসাব করে লাইছে, আমার অর্ডার দেব তারা কাতল করতাম। নবী ফরমাইন, লা নেহি নেহি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, ওমর থামো, কথা আগ বাড়াইও না, ফেসাব করতে দেও, ফেসাব করতে দেও। আল্লাহর বান্দা এই বাচ্চায় পেশাব করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত্যন্ত সম্মানের সহিত বাচ্চাটারে ডাক দিয়া কইলা, বাবা ইদরাও। আল্লাহর নবী নিয়া কইলা, বাবা তোমার ধর্মের নাম কি? বলে খ্রিস্টান ধর্ম। বলে ধর্মের জায়গা পাক পবিত্রতার জায়গা কোনটা? বলে আমরার গির্জা। বলে তোমার গির্জার ভিতরে গিয়া যদি অন্য কোন ধর্মের মানুষে যদি প্রস্তাব করিলাই, তোমার কিতা ভালো লাগবো না খারাপ লাগবো? বলে আমার তোলা খারাপ লাগবো, তারে দুনিয়া ত্রইতে পর্যন্ত দিতাম নাই। ও সময় মায়ের নবী ফরমায়, আমরা হইলাম ধর্ম হইল ইসলাম, আর ইসলাম ধর্মের পবিত্র জায়গা মসজিদ। এই মসজিদের ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে সিজদা করি, সুবহান রাব্বিয়াল আলা কই, সুবহান রাব্বিয়াল আযীম কই। ও বাবা এমত পাকার ধর্মের জায়গার মধ্যে তুমি আর পেশাব করিও না। আল্লাহর বান্দাটাই নবীজির মিটি সুরি কথা শুনিয়া লগে লগে হইল, নবীজি আমি পবিত্র জায়গা মসজিদের মধ্যে পেশাব করার বাদে আপনি অত্যন্ত বালা যে ব্যবহার আমার লগে করলাই, এই ব্যবহারে আমি মুগ্ধ হইয়া, ও নবী আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে রইতে রাজি নাই। আপনি আমার আতখানোর মধ্যে ধরাইয়া আমার কলিমা খান পড়াইয়া ইসলামর তলে জায়গা খান দিলাও। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। আজ খালি ও বেটা খালি মসজিদ মুতিয়া দেখো কানা, আমরা আমরা ই বেটা অন্তকে দেখতে পারবো নি বাড়ি? হ্যাঁ পারবাই নি রে বা কথা একাই শুনলি নবীজি। কোনো এক বেটা আইছে তার সরা পাইয়া মনে কর আমরা খাইয়া টল টল লইয়া চাইয়া সরব খাইছে, তুমি কিতা করো? দোয়া করো আল্লাহ তারে হেদায়ত দিলাও। কত হিন্দু বইনি আমরা এখন রাতাবাড়িত বেঠায় বেটিয়াই হাত ধরে দিছে, আপনারা ধর্মের মানুষের বেটিয়ে ফাও ধরে দিছে। আপনারা ধর্ম থত ধরা যাই আছে, আমরা ধর্ম থত ধরে চলাম নাই। আমরা একমাত্র নতই আল্লাহর গেছে।
আপনারা ধর্ম শ্রদ্ধা আছে, আপনারা হরক্কা, কোনো বিবাদ নাই। তবে বেটিয়া ভাও ধরিয়া হইল হুজুর আপনারা তোরা দোয়া করবা, আমার স্বামী অত্যন্ত মদ খাইয়াই আমার জুলুম করে। আহ কি নির্যাতন করে! হ্যাঁ, হিন্দু ধর্ম মদ খাওয়া আসেনি, কোনো পণ্ডিতে বসিলানি? হ্যাঁ হ্যাঁ, নাগা বেঠা ডিমাপুর দুইজনে বান দিয়া তৈছে মুসলমান। দুইজনে কিতা করছে, সবজির সাং লাগে না, সবজির সাং ডিমাপুর সবজির সাঙ্গর উজামার দুইজনে ঠিকছে বান্ধিছে। বান্ধি আমার মসজিদ থেকে আনছে কি আনিয়া হইল জুনাব আপনি হৌ চাই নাগা মানুষ হইল জন্নত খেয়ে যাইব, জাহান্নামও খেয়ে যাইব, বুঝছো না? বাদে আমি কইলাম বা জন্নত যেহেতু আল্লাহরে মানে না, আল্লাহর কাম করে না, ওগু জন্নত যাইতো না, জাহান্নামও যাইব। যে আল্লাহর কাম করে ওগু জন্নত বলো না না, হইল জন্নত ওগু যাইব যেগু মুসলমান ইগু মসজিদও যাইব, যেগু খ্রিস্টান ইগু গির্জাত যাইতো, যেগু হিন্দু ইগু তার ধর্ম আপনার ইয়ত যাইতো, মন্দিরও যাইতো। এখন যেগু মন্দিরও যায় না, যেগু গির্জাত যায় না, যেগু নমাজও যায় না, যেসা ধর্ম তার বুঝো খান কইছে মুসলমান হইয়া মসজিদও নাই, হিন্দু হইয়া তার ধর্ম আপনার মন্দিরও গেল না, খ্রিস্টান হইয়া তার গির্জাত গেল না, মুসলমান হইয়া এই ফাস্টিং করতো, রোজা রাখতো, রোজারা বান দিয়া তৈছি অগুত জকি এগুলো দুনিয়াতে রাখতে লাগে না, এগুলো বাইরে মারো আপনারা আমার এখন নাকা বেটা ঠিক নি পঞ্চায় আসা তোমার এর লাগিয়া হিন্দু ধর্মর মাঝেও বাই হল, মুসলমান ধর্মর মাঝেও, খ্রিস্টান ধর্মর মাঝেও, কোন ধর্মর মাঝে গেলে দেখাইতো না ভাই তুমি ওলা করো, মদ খাও, বেটিরে জুলুম করা আসেনি? হ্যাঁ, সেদিন আমার সামনে আমরা এলাকার এসপি রে গিয়ালে 5 মিনিট তকরির করার লাগি দেখা হয়েছে, মুসলমান আপনার মানুষ উঠিয়া হইলা ভাই মুসলমান আর আমরার ভাষা তো এক, সচরাচর ভাষা না নেই হইতারে রে ভাই, এসপির সিটও বুয়াইলানি আল্লাহ, অন্য কোনো জাত নাই, দুই জাতের মাঝে খালি বেটা বেটির দ্বন্দ্ব। আর কিতা করেন জানো নি, রাত 11টার সময় বেটির মা হরিয়া ঘর থেকে ফিটিয়া উঠিয়া 12 দরজা লাগাই দিয়ে, আচ্ছা খৌ চাইরে এই বেটিটারে 2টার সময় রাত ফিটনা দিয়া 12 তুইয়া যেন দরজা লাগাইয়া করো হুতিলে বেটিটা যায় খানো, গতিকে হইয়া গেছে আমার এলাকা যদি বেটি বিটার কোনো কেস পাই হুতাইয়া বাইরে আমি গান বালা বুঝি। এতে চাই হিন্দু আর মুসলমান ভাই তারাও বহুত কষ্টত আছে। এর লাগে আমার ভাইয়া আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা সারা মানছে আমরা কিতা করতাম, আমরা ধর্মর কিছু নিয়ম নীতি আছে তোর বিক্রি আমরা থাকতাম। কিছু ভাইয়া না দুর্গা পূজার সময় গিয়া দেখবা পূজার মান্ডবত যেগুলা কর্ম ইনো না তাই বাজারও ঘুরিতরা, ঠিক নি সাথা মুসলমানের ওয়াজ অর্থাৎ দেওয়ায় মার্কেটও ঘুরিতরা, ও থানের ওয়াজে লাহানত ফোড়ের হেন গিয়া বাজারও গেছুন, তার মন্দিরও গেছুন না, পূজা করলেন না, থান ঘুরে আল্লাহর কথা। এর লাগি জাগলা কম দিন হুকুম মানে তা ধর্ম পালন করো। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, হিন্দু ভাইয়ে মসজিদ মতিয়া বাড়ি যাইতে পারতো না, আমরা রাগ আল্লাহ নবী কইছেন জি না রাগ করতে পারতায় না, পারতায় না। এক বুড়া বেটি নবীজিরে কষ্ট দিতা করি রাস্তা খাটা করে নিয়ে দিতা, কেটা করতা খাটা গাড়ি গাড়ি তুইতা সার বুতলর সার, আল্লাহ নবী যাইতে ফাউত লাগতো, বেটিয়া আসিতা দুস্থ হল আর বুজুর্গ হল। আজকালকার জমানাত ইলা নবী একজন যদি নাইতা তে আমরা মুসলমানের আগে হিন্দু মাঝে মুসলমানে হিন্দু আগে গিয়ে মুসাফা করলাম, সুবহানাল্লাহ। হিন্দুর বহুত এক বড় মানুষ শঙ্কর আচার্য তাই কইছেন মোহাম্মদুল্লাহ খান চরিত্রওয়ালা এক ব্যক্তি যদি হয় এক কাপ চা খাইবার সময় লই আবার আইতা পৃথিবী রাস্তা পৃথিবীর মানুষ হেদায়েত পাইলিল না, সুবহানাল্লাহ। ভাই হল ও মোহাম্মদ সম্পর্কে হেরা ইলা না, হেরা তো জাহিল মানুষ আসলা, নাস্তিক হল আসলা। আপনি আপনার ভগবান মানুন আজকে খালি আপনার বাসাইয়া হয় ভালো লাগে, আর আমরা তো ভগবান আমরা মানি, আর আপনার ভগবান আমরা হিতা ওলা কোনো ভগবান মানতা না, দিয়ার ইজ নো গড, কি গুড় আবার ভগবান হইতো, এটা অটোমেটিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ হোক না, কোনো আল্লাহ উল্লাহ মানত না। এরা কিতা করতা ও ধরনের মানছে খাটা ফলাইয়া তুই নবীজির ফাউত লাগতো কিলকিলাই আসি আল্লাহ। আর একদিন যাইতে আল্লাহ নবী গিয়া দেখুন রাস্তা ক্লিয়ার, কোনো খাটা নাই বসা নাই। আল্লাহ নবী রাস্তার পাশে এক মান চলে জিগার হল্লা বলে ও ভাই প্রত্যেক দিন একজন বৃদ্ধা মহিলায় জায়গার মধ্যে সাড় আর কাটা লাগাইয়া তৈতা, আজকে দেখি বৃদ্ধা মহিলাও নাই, রাস্তাটাও ক্লিয়ার সফা, এই বৃদ্ধা মহিলা হয় বলে হে মোহাম্মদ এই মানুষ এই মহিলাটা অত্যন্ত অসুস্থ গর্ভবর্ণ, আল্লাহর নবী দিয়ে সামান্য কিছু হাদিয়া লইয়া
এই বুড়া বেটিরে দেখতে গেলা গিয়া কইলা ও মাগো তোমার কি খেদমত করতে পারি তুমি আমারে খো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়ে কইল বাবা মুহাম্মদ তোমারে সারাটা জীবন আমি কষ্ট দিলাম আর বহুত মানুষের আমি মহব্বত করলাম, কিন্তু আমি অসুস্থ হওয়ার বাদে আমার মহব্বতের কোনো মানুষ আমার খবর লওয়া তাইল না। ও মোহাম্মদ তোমারে সারাটা জীবন আমি তোমারে কষ্ট দিলাম, অসুস্থ সময় তুমি আমার খবর লওয়া তাইলাই, তুমি জবানার শেষ নবী, তুমি আমারে কলিমা পড়াইলা জোরে করে কও সুবহানাল্লাহ। আদর্শ হইছে না লাঠি হইছে? পাতো না ভাই হল এক বেটিয়ে